শাকিব খান নিঃস্ব। শাকিব খানের 254 নাম্বার ছবি। বাপরে বাপ, 250টা ছবি করা হয়ে গেছে নাকি 254 নম্বর ছবি করছেন মেগাস্টার শাকিব খান। মেহেদী হাসান হৃদয়ের সাথে এই ছবি মেগাস্টার শাকিব খানের আসছে এবং আমরা সকলে চরম এক্সাইটেড। এই ছবি অ্যাকশন থ্রিলার জোনের ছবি। এই ছবিও কিন্তু ইন্ডিয়াতে শ্যুট হতে চলেছে। এই ভিডিওর মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে ইন্ডিয়াতে শুটিং হবে। ইয়েস বন্ধুরা, আরও নানান দেশে শুটিং হতে পারে, তার সঙ্গে সঙ্গে মেন পয়েন্ট হচ্ছে এই ছবিটা ইন্ডিয়াতে শুটিং হবে। এবং এই ছবিটা ইন্ডিয়াতে শুটিং হওয়া মানে আবারও একটা বরবাদের বাবা হওয়ার চান্স কিন্তু আমরা দেখলেও দেখতে পারি। এবং এই ছবিটা অনেক বেশি ইন্ডিয়ার রিয়েল লোকেশনে শ্যুট হবে। এবং এই ছবিতে ইন্ডিয়ার যে কি বলবো, ইন্ডিয়াতে এসে শ্যুট করছে এই ব্যাপারটা দেখানো হলেও হতে পারে, না হলেও বাংলাদেশের পর্শ জিনিসপত্র দেখানো হতে পারে, যেটা আর কি বরবাদের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছিলাম। তো আমরা সকলেই বরবাদ যখন প্রথম দেখেছিলাম তখন আমরা বলেছিলাম, ওরে ভাই, এটা বাংলাদেশের সিনেমার কোয়ালিটি, এটা কি করেছে, হেলিকপ্টার থেকে শুরু করে এ করে করে মানে বাজেটটা দিলেই হয় না, বাজেট হ্যান্ডেল করতেও জানতে হয়। মেহেদী হাসান হৃদয় বাজেটটা হ্যান্ডেল করতে জানেন খুব ভালো করে। আজকে নাহলে প্রিন্সের মতন ডিরেক্টর এই আবু হায়াত মাহমুদ, তিনিও বাজেট হ্যান্ডেল করে নিয়ে একটা বিরাট কিছু করে ফেলতে পারতেন, করতে পারেননি। তো তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বাজেট দিলেই হয় না, 15 কোটি টাকা তোমার হাতে ধরিয়ে দিলেই তুমি হ্যান্ডেল করে নিতে পারবে, বা আমার হাতে ধরিয়ে দিলে আমি শাকিব খানকে হ্যান্ডেল করে নিতে পারবো, বাজেট হ্যান্ডেল করে নিতে পারবো, এটা নয়। মেহেদী হাসান হৃদয় বাজেটটাকে হ্যান্ডেল করতে জানে, উইথ একটা সোলফুল গল্প বলতে জানে, একটা বড় লার্জার দ্যান লাইফ মাসি গল্প বলতে জানে। এই ছবির ভিতরেও প্রচুর প্রচুর মাসি জিনিসপত্র থাকতে চলেছে, মাসি ডায়লগস, মাসি অ্যাকশন, মাসি গল্প। এবং গল্পটাও তো আমরা সকলেই বলছি যে মেগাস্টারের সব থেকে প্রিয় গল্প হয়েছে 2027 সালে সব থেকে প্রিয় গল্প হিসাবে শাকিব খান কিন্তু এই ছবিটাকে সবার আগে সাইন করেছেন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই ছবিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট মেগাস্টারের জীবনে, সে কারণে সেটা মনে করেছেন মেগাস্টার, তাই কারণেই মেগাস্টার সাইন করেছেন। তো এই ছবিটারও কিন্তু স্কেডিউল অনেকটা বড় হিসাবে, এবং শুটিংও কিন্তু অনেক আগে থেকে শুরু হবে, সম্ভবত নভেম্বর থেকেই শুটিং শুরু হবে। এবং হিউজ 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 স্কেডিউলের শুটিং হবে এবং অনেকটা বড় টাইম জুড়ে কিন্তু তারা শুটিং করবে। আমরা দেখেছি বরবাদের ক্ষেত্রেও তারা কত যত্ন সহকারে, কতটা টাইম নিয়ে শুটিং করেছে, এবং এবারেও কিন্তু তারা তাই করবে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খানের কোলাবোরেশন, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট হতে চলেছে। এবং এটা কিন্তু আবারও বরবাদের মতনই ইন্ডিয়াতে শুটিং হতে যাচ্ছে। একজন ভারতীয় হিসেবে আমার কাছে এটা খুবই গর্বের, কারণ আমরা বারবারই বলে করি যে ভারতে যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, বা যে যে উন্নত মানের ক্যামেরা, যে উন্নত মানের প্রযুক্তি এবং যা যা জিনিসপত্র রয়েছে, সেগুলো যে বাজেটে পাওয়া যায় বা যে দামে পাওয়া যায়, তার ভিতরে যদি জালিয়াতি না হয়, সিম্পল কথা, তার ভিতরে যদি জালিয়াতি না হয়, তাহলে যে বাজেটে পাওয়া যায় সেটা অন্য কোনো দেশে এর থেকে দামি বাজেটেই পাবে তুমি। মানে আমি সত্যি কথা বলছি, আমি টুকিটাকি নিজে কাজকর্ম করেই বলছি, এখানে যে রেন্টে যা জিনিসপত্র পাওয়া যায় তার থেকে বেশি রেন্ট দিয়েই তোমাকে কিন্তু বিভিন্ন দেশে গিয়ে তোমাকে সেই জিনিসটাকে তুলতে হবে। মানে ধরো একটা ক্যামেরা রেন্ট নিচ্ছ, মানে ধরো একটা লাইট রেন্ট নিচ্ছ, মানে ধরো একটা যে বিভিন্ন জিনিস রেন্ট নিচ্ছ, তার যে রেমুনারেশনটা, তার যে বাজেটটা, বা তার যে রেন্টটা, বা তার যে ভাড়াটা, সেই ভাড়াটা কিন্তু আমাদের এখানে সব থেকে কম, ন্যূনতম। প্রচুর সিনেমা হয় হিন্দি, বম্বে, এবং আমি চাই মেগাস্টারের যে অ্যাকশন মোটোবকে শ্যুট হোক, এবার মোটোবকে শ্যুট হোক। কারণ আমাদের এখানে মোটোবক সত্যি ব্যবহার হয়েছিল যখন খুব খুব হাউচাউ হয়েছিল। জিদ্দা একটা ছবিতে ব্যবহার করেছিল বুমেরাং। এবং সাউথে তো তোমরা দেখেছো বিক্রম বলে ছবিটা, লোকেশ কানাগরাজের ছবি, সেখানে ব্যবহার হয়েছিল। তো ওই মোটোবকের ব্যাপার স্যাপার অ্যাকশন ওরকমভাবে শ্যুট হোক, কারণ মেহেদী হাসান হৃদয় এগুলো ইয়ে করতে পারবে, মানে কি বলবো, অ্যালাউ করতে পারবে বা হ্যান্ডেল করতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ দেখো, আজকে মেহেদী হাসান হৃদয় 15 কোটি টাকা যখন ব্যবহার করেছে, তখন মনে হয়েছে যে হ্যাঁ, স্ক্রিনে পয়সাটা উড়ছে, যেটা প্রিন্সের ক্ষেত্রে মনে হয়নি। অথচ উড়েছে কিন্তু দু জায়গাতেই পয়সা। এবং কলকাতায় শুটিং আমি চাই না, মানে এখন তো ঠিক আছে, এখন তো সরকার বদলে গেছে, এখন আরামসে শুটিং করাই যেতে পারে। তবে আমার মনে হয় কলকাতায় শুটিংয়ের বাইরে ভিডিও মুম্বাইতে গিয়ে শুটিং করুক, অনেক বেশি টেকনিক্যাল টিম সাপোর্টটা পাবে। সাউথে গিয়ে শুটিং করুক, সাউথের মতন বিউটিফুল লোকেশন, কেরালা স্পেশালি, সেখানে গিয়ে তার যে বিউটিফুল লোকেশন, তার মতন লোকেশন আর কিছু নেই। তো আমি তো চাই এগুলো হোক। এবং ইন্ডিয়ার প্রচুর জায়গায় এক্সপ্লোর করা বাকি রয়েছে আমার বিশ্বাস মেহেদী হাসান হৃদয়। তো এক্সপ্লোর করুক, না অন্য রকমের একটা গল্প বলুক, বরবাদের রিপ অফ না হোক, বা অ্যানিমালের মতন কিছু না হোক। আর ইন্ডিয়াতে তাঁর তো একটা টিম রয়েইছে যারা অ্যাকচুয়ালি তার সাথে কাজ করে। অমিত আম্বারকর, শাকিব খানের মেকআপ ইত্যাদি করেন অমিত আম্বারকর, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাক যে এই ছবিতে ইদিকা পাল আবার থাকেন কিনা। সব নিয়ে একটা জল্পনা রয়েছে, আমার খুব খুব এক্সাইটমেন্ট রয়েছে এই ছবিটাকে নিয়ে। আবারও একটা বরবাদের মানে বাপ লেভেলে কিছু একটা আসুক, এবং ইন্ডিয়াতে শুটিং হচ্ছে, এটা জেনে সব থেকে বেশি আনন্দ পাচ্ছি। এখনও অবধি সেরকমটাই
শুনতে পাচ্ছি। দেখা যাক বাদ বাকি সময় বলবে তোমাদের কার কি মতামত মেগাস্টারের এই সিনেমাকে কেন্দ্র করে। ডেফিনেটলি তোমরা প্রচণ্ড 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 এক্সাইটেড, আমিও এক্সাইটেড। জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।